একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। 22 আগস্টে কয়েকটা পত্রিকায় স্টোরি এসছে, ওখানে গুলিও হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল কিলিংগুলা টুডে আর টুমোরো সবগুলোরই কোনো না কোনো দিন আসলে সুষ্ঠু বিচার হবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার যে রায়, সেই প্রসঙ্গেই 24 জন মারা গেছেন, শতাধিক আহত হয়েছিলেন। হাইকোর্ট তার পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বলেছিল যে 21 আগস্ট হত্যাকাণ্ডের সঠিক ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। এই অংশটি বাদ দিয়ে আজকে আপিল বিভাগ রায় দিল। কেন এই অংশ বাদ দেওয়া হলো, নিশ্চয়ই পূর্ণাঙ্গ রায় পেলে আমরা জানবো। আপনার মতামত জানতে চাই। আর 21 আগস্ট গ্রেনেড হামলা, এই মামলার বা এই ঘটনার অধ্যায় কি তাহলে বাংলাদেশের রাজনীতিতে আপাতত শেষ? দেখেন, 21 আগস্টের গ্রেনেড হামলা যখন হয় তখন আমি সাংবাদিক ছিলাম, আমি নিজেও কভার করেছি এটা। সো তখন ডিসি ওয়েস্ট ছিল, ডিসি ওয়েস্ট যা হোক, আমি এবং ডিসি ওয়েস্ট পুলিশের একসাথে ওখানে স্পটে যাই। সো আপনার বাংলাদেশের রাজনীতিতে এই যে মানে সহিংসতা, এটার তার আগে কিন্তু আপনি দেখবেন 90-এর আন্দোলনের পর থেকে শেখ হাসিনা খালেদা যে একই সাথে অনেক জায়গায় আমরা দেখেছি যে অবিশ্বাসের রাজনীতি এবং সহিংসতার রাজনীতি যেটা, সেটাই 21 আগস্টের গ্রেনেড হামলা বড় দায়ী। তারপরে দেখবেন যে আপনি 28 অক্টোবরের মতো ঘটনা ঘটেছিল। তো এইটার এক ধরনের, এটা তো একটা পলিটিক্যাল, সবাই যেহেতু এটা তার পলিটিক্যাল কিলিং চেষ্টা বা কিলিং হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। সো এইটার তদন্তটা আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ করেছে, বিএনপি আমলে ফার্স্ট টাইম প্রশ্নবিদ্ধ হয়েছে জজ মিয়ার মতো, এগুলো অস্বীকার করা যাবে না। সো কিন্তু যেহেতু হাইকোর্ট বলেছিল যে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, ডেফিনেটলি এটা হওয়া উচিত ছিল। হয়তো আপনি যেটা বলেছেন যে পূর্ণাঙ্গ রায় আসলে কোন পার্সপেক্টিভে আদালত বলেছে, এখন তো এটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে, যেটা রায় দিয়ে দিচ্ছে, এটা তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে না, ফলে আমরা আলোচনায় করতেই পারি। সো সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই তাহলে ঘটনাটা তো ঘটেছে, তাই না? মানে কেউ না কেউ তো আরজেস গ্রেনেড ছুঁড়েছিল, আরজেস গ্রেনেড ছুঁড়েছে। আপনি দেখবেন 22 আগস্টে কয়েকটা পত্রিকায় স্টোরি এসছে, ওখানে গুলিও হয়েছে। হ্যাঁ, এবং আমি নিজেও স্পটে গ্রেনেড পড়তে দেখেছি। শুধু ওখানে না, কারাগারে এক সময় গ্রেনেড পাওয়া গেছে, তারপরে বঙ্গবাজার মার্কেটে গ্রেনেড পাওয়া গেছে। সো আপনার আইবির রহমান তো মারা গিয়েছেন, তাই না? 24 জন মারা গিয়েছেন। সো ফলে এইটার সুষ্ঠু তদন্তটা বাংলাদেশের রাজনীতির, আমরা কথায় কথায় বলি দোষ দিই, বাইরের শক্তির দোষ, এই একদল বলে, কেউ বলে যে পাকিস্তান জড়িত, কেউ বলে ভারত জড়িত, কেউ বলে আমেরিকা জড়িত, কত কিছু বলে। তো আদৌ কে কে জড়িত, বিশেষ করে এর আগেও যতগুলো পলিটিক্যাল মার্ডার হয়েছে এই ধরনের, ইনক্লুডিং প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ইনক্লুডিং বঙ্গবন্ধু, সবারই একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল বাংলাদেশের। তাহলে ভবিষ্যতে ওই চক্রগুলা যদি সত্যিই তারা জড়িত থাকে, তারা ভবিষ্যতে পাড়া দেওয়ার আগে তিনবার ভাবতো। আপনি অন্তত এখনই 21 আগস্ট গ্রেনেড হামলার এই ঘটনার জবানিকা টানছেন না? আমার মনে হয় না, এটা আমার মনে হয় না। বাংলাদেশে পলিটিক্যাল কিলিংগুলা টুডে আর টুমোরো সবগুলোরই কোনো না কোনো দিন আসলে সুষ্ঠু বিচার হবে, হতেই হবে। না হলে বাংলাদেশের এই যে অহিংসা, মানে হিংসার রাজনীতি, এই যে অবিশ্বাসের রাজনীতি, এটাতে আপনি লাগাম টানতে। অসংখ্য ধন্যবাদ।